ফার্স্টে ঢুকেই হচ্ছে ডান সাইডে জাদুঘর পড়বে। আমরা আজকে চলে আসলাম বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে, যেটা আসলে বাংলাদেশের 3টা বিশ্ব ঐতিহ্য আছে, সেটার মধ্যে অন্যতম। এইখানে কিন্তু এই যে খান জাহান আলীদের অনুসারী যারা, তাদের কবর দেওয়া আছে। বিশাল একটা গাছ, একটা গাছ না, এইটার চারপাশে মোটামুটি সব জায়গায় বড় বড় গাছ দেখতে পাবেন আসলে। মানে প্রকৃত নাম হচ্ছে উলুগ খান, আমরা যাকে খান জাহান আলী বলে জানি, কিন্তু পাথর কেটে কেটে বসানো। এই যে এই জায়গা কিন্তু আলাদা পাথর, এটা আলাদা পাথর, এটা আলাদা পাথর, পাথরের উপর খোদাই করে ডিজাইন করা। যে এখানে খুলে খুলে পড়তেছে, বাট এগুলো কিন্তু পোড়ামাটির ফলকের টেরাকোটা। এই যে এখানে সুন্দর করে পোড়ামাটির কাজ করা হয়েছে। বিশাল বড় দিঘি, যেটা আসলে সচরাচর দেখা যায় না। এটা কিন্তু অনেক বড়, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে খান জাহান আলীর মাজার, আলাদা বাউন্ডারি দিয়ে কভার করা। জনশ্রুতি আছে এটা হচ্ছে 300 বিঘা এই দিঘিটার আয়তন। এই যে নামতেছো, কুমির আছে জানার পর ভয় লাগে না? ষাট গম্বুজ মসজিদ খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। আপনারা চাইলেই ঢাকা থেকে সরাসরি বাগেরহাট গিয়ে ষাট গম্বুজ পরিদর্শন করতে পারবেন। একদিনে গিয়ে একদিন আবার ফেরত চলে আসতে পারবেন। এটা হচ্ছে ষাট গম্বুজের প্রবেশ পথ। এখন আমরা টিকিট কাটার উদ্দেশ্যে যাব। এখানে দেশি পর্যটকের জন্য হচ্ছে 30 টাকা, আর যারা স্কুলে পড়ে তাদের জন্য হচ্ছে 10 টাকা করে, আর বিদেশি পর্যটকের জন্য 200 টাকা। ভাই আমাদের 2টা টিকিট দিন তো। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই যে শুরুতেই টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে 30 টাকা করে। যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে 10 টাকা করে টিকিট পড়বে। এখন প্রবেশ করতেছি ষাট গম্বুজ মসজিদের গেট থেকে, মেইন গেট যেটা। এই যে এখানে টিকিট এন্ট্রি করতে হবে। ওকে, আঙ্কেল আমাদের ছেড়ে দিল। তো ফার্স্টে ঢুকেই হচ্ছে ডান সাইডে জাদুঘর পড়বে। এইখানে হচ্ছে কিড জোন আছে বাচ্চাদের বিনোদনের জন্য। এখানে গেটে প্রবেশ করার আগেই একটু বিস্তারিত জেনে যাই। এখানে হচ্ছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, বিশ্ব ঐতিহ্য। এই যে আইডি নাম্বার দেওয়া আছে 321। আর এইখানে দেখেন মসজিদের নির্মাতা খান উল আজম উলুগ খান ই জাহান। নামটা কঠিন, মানে প্রকৃত নাম হচ্ছে উলুগ খান, আমরা যাকে খান জাহান আলী বলে জানি। এটা হচ্ছে তার উপাধি। আমরা মসজিদে প্রবেশ করি। তো আমরা আজকে চলে আসলাম বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে, যেটা আসলে বাংলাদেশের 3টা বিশ্ব ঐতিহ্য আছে, সেটার মধ্যে অন্যতম। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ষাট গম্বুজ বাগেরহাটের। এটা হচ্ছে 500 বছর আগে নির্মিত, হযরত খান জাহান আলী কর্তৃক নির্মিত, আর যার প্রকৃত নাম হচ্ছে উলুগ খান। এই মসজিদটার নাম ষাট গম্বুজ হলেও এটার প্রকৃত গম্বুজ কিন্তু 81টি। মানে এর পিছনে কয়েকটা গল্প আছে। এর মধ্যে অন্যতম একটা গল্প হচ্ছে এটার গম্বুজ ছাদ দিয়ে তৈরি, যার কারণে এটাকে ষাট গম্বুজ বলা হয়। ঠিক আছে, তো ওইভাবে করে জনশ্রুতি একসময় যেতে যেতে ষাট গম্বুজ নাম হয়ে গেছে। টোটাল ওভারভিউটা যদি আমি ষাট গম্বুজের আপনাকে দেখাই ফ্রন্ট থেকে, এটা হচ্ছে এরকম থাকবে। মানে এখানে কিন্তু এই যে খান জাহান আলীদের অনুসারী যারা, তাদের কবর দেওয়া আছে। আর এখানে বিশাল একটা গাছ, একটা গাছ না, এইটার চারপাশে মোটামুটি সব জায়গায় বড় বড় গাছ দেখতে পাবেন আসলে। এই যে ষাট গম্বুজ মসজিদের ভিতর প্রবেশ করলাম। এখানে দেখেন এভাবে গম্বুজগুলো, এই সবগুলো কিন্তু পাথরের তৈরি। ঠিক আছে, এই যে যেটা দেখতে পাচ্ছেন পিলার, এই পিলার কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি, পাথর কেটে বানানো। একটা পিলার আছে যেটা আলাদা করা, আমি আপনাকে দেখাই। এটা কিন্তু পাথর কেটে কেটে বসানো। এই যে এই জায়গা কিন্তু আলাদা পাথর, এটা আলাদা পাথর, এটা আলাদা পাথর।
পাথরের উপর খোদাই করে ডিজাইন করা, আবার ওইখান থেকে আলাদা একটা পাথর। তো প্রত্যেকটাই এইভাবে করেই নির্মাণ করা হয়েছে। বোঝা যাচ্ছে প্রত্যেকটা পাথর যে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা। এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা পাথরের ব্লক। এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের ইমামের জায়গা, মিনার। এটাও কিন্তু পোড়ামাটির ফলক দিয়ে তৈরি, যেটা দেখলে বুঝতে পারতেছেন। তো আমি যদি ক্লোজ থেকে একটু দেখাই যে এখানে খুলে খুলে পড়তেছে, বাট এগুলো কিন্তু পোড়ামাটির ফলকের টেরাকোটা। এই যে এখানে সুন্দর করে পোড়ামাটির কাজ করা হয়েছে। ছোট ছোট গম্বুজের মতো করে বানানো। এখানে প্রত্যেকটাই আসলে এইভাবে করে রেডি করা। আর এখানে অনেকগুলো প্রবেশের পথ আছে। এখন তো শুধু একটাই রাখা হয়েছে, বাট এই সবগুলোই প্রবেশের পথ ছিল। ষাট গম্বুজের কর্নার থেকে যদি দেখেন, এই ভিউটা কিন্তু আমার কাছে সব থেকে সুন্দর লাগে। হ্যাঁ, ওভারঅল একটা ভালো ভিউ পাওয়া যায় এখান থেকে। আর এখান থেকে দেখতে আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে। তো এই সাইডটায় আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এটা যে আসলে চুন সুরকি পোড়ামাটি দিয়ে তৈরি, সেটা এই যে এখানে দেখলে বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু চুন সুরকি, ঠিক আছে। এরপর অনেকবার রিপেয়ার করা হয়েছে, এই যে অনেক পুরাতন এটা। আর এইখানেও কিন্তু একটা ভালো স্পেস আপনারা পাবেন আসলে, যেখানে আসলে পরিবার নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে আসলে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এটা একটা মসজিদ, তো সেইভাবে চলাফেরা করতে হবে। তো এখন হচ্ছে আমরা ষাট গম্বুজ মসজিদের পেছন সাইডে। এই যে এটা হচ্ছে পেছন সাইড। আর ষাট গম্বুজের কিন্তু অন্যতম একটা আকর্ষণ হচ্ছে এখানে একটা দিঘি আছে, ঘোড়া দিঘি নামে, যেটা বিশাল বড় দিঘি। এখান থেকে বের হলেই ঘোড়া দিঘি দেখা যাবে। আপনারা যদি দেখেন, বিশাল বড় দিঘি, যেটা আসলে সচরাচর দেখা যায় না। এটা কিন্তু অনেক বড়, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এটা অনেক বড়। আর এখানে দেখেন শাপলা ফুল ফুটে আছে। এটা হচ্ছে ঘোড়া দিঘির ঘাট। এখানে এসে অনেকে হাত মুখ ধোয়, গোসল করে। এ হচ্ছে পানি, সব সময় ঠান্ডা থাকে, গরমের সময়ও। আর যেহেতু এখন শীতকাল, ঠান্ডা কিন্তু অনেক বেশি। আর এইটা দিঘির সাইড থেকে কিন্তু সুন্দর বসার জায়গা আছে প্রত্যেকটা জায়গায়, যেখানে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আর সুন্দর সময় কাটাতে পারবেন। এই যে অনেক ফ্যামিলি অলরেডি আসছে, অনেক সুন্দর পরিবেশ এখানে। আর আপনারা এই পাশ থেকে ওই পাশ দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আসলে আসলে বসার জন্য সুন্দর সুন্দর শেড করা আছে। বিশেষ করে শুক্র শনিবার হচ্ছে অনেক বেশি ক্রাউড থাকে। এখান থেকে এখানে কিন্তু কিছু খেজুর গাছ সহ অন্যান্য গাছ আছে। আর এটা হচ্ছে এটার রাইট সাইডের ভিউ। খান জাহান আলীর মাজার, যারা ষাট গম্বুজ আসবেন তারা অবশ্যই এই মাজারটা ভিজিট করে যাবেন অবশ্যই। আমি ভিতরে ঢোকার চেষ্টা করব। আর এখানে কিন্তু বিশাল একটা দিঘি আছে, যেটা খান জাহান আলী দিঘি নামে পরিচিত। বিশাল দিঘি, জনশ্রুতি আছে এটা হচ্ছে 300 বিঘা এই দিঘিটার আয়তন। এই যে লোকজন গোসল করতেছে, যদিও এই দিঘিতে কিন্তু কুমির আছে। এক সময় অনেকগুলো থাকলেও এখন মাত্র একটা আছে। যে কুমির দেখা যায়, বাট এখন কোথাও ডাঙায় নেই। এই ছোট, তোমার ভয় লাগে না? তুমি কি এই জায়গায় স্থানীয়? এই যে নামতেছো, কুমির আছে জানার পর ভয় লাগে না? সাহস, কুমির নাই? কুমির এখানে আছে নাকি? চলে তো আসতে পারে যে কোনো সময়। যে কোনো সময় দিন নেই।
এটা হচ্ছে খান জাহান আলীর মাজারের প্রবেশের গেট, যেখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। তখন একটু ভিতরে যদি দেখে, এখানেও কিন্তু বড় একটা গম্বুজ দিয়ে তৈরি করা খান জাহান আলীর মাজার। এই যে চারপাশে, এখানে আসলে ভিডিও নেওয়া ধারণ করা নিষেধ। আমি সাইড থেকে দেখাই বাইরের যে দৃশ্য। এখানে আসলে এরকম স্পেস থাকবে, এটা হচ্ছে আলাদা বাউন্ডারি দিয়ে কভার করা। এই যে- ও, এখানের ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর। ষাট গম্বুজ মসজিদের অজানা ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো জানাবেন। আর সময় থাকলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।